শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মীর উত্তমের 44তম শাহাদত বার্ষিকী যথাযোগ্য পর্যায়ে উদযাপনের উদ্দেশ্যে আজকে সদর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে উপস্থিত আছেন আমাদের এই ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি, আমাদের সকলের মুরব্বী, আমাদের সকলের অভিভাবক ডক্টর আব্দুল আজিজ। উপস্থিত আছেন আমাদের এই যশোরের স্বনামধন্য চিকিৎসকবৃন্দ। এখানে উপস্থিত আছেন ঢাকা মেডিকেল কলেজের যিনি প্রখ্যাত চিকিৎসক নিউরো মেডিসিনের আমাদের বড় ভাই ডাক্তার রাশেদ রেজা, বিশেষজ্ঞ ডাক্তার ওবায়দুল কাদের উজ্জ্বল। উপস্থিত আছেন বিশিষ্ট সার্জন ডক্টর ফারুক এহতেশাম পরাগ সহ যেটা বললেন প্রায় 13টি বিভাগের বিশিষ্ট চিকিৎসকবৃন্দ। উপস্থিত আছেন আমার যশোর জেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক ছোট ভাই ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, সদর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আমাদের প্রিয় ভাই আজিরুল্লাহ খোকন, আমার দুই প্রিয় সহযোদ্ধা সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুর রাজ্জাক এবং আশরাফুজ্জামান মিঠু। উপস্থিত আছেন এই ইউনিয়ন বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মারুফ হোসেন সহ আমার ছাত্র দল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের ভাইয়েরা এবং যাদের যে আয়োজন আমার সেই রামনগর ইউনিয়ন পরিষদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সকলে জানি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আদর্শ বুকে ধারণ করে আমরা রাজনীতি করি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমি মনে করি আজ এতদিন পর এটা নতুন করে বলবার প্রয়োজন নেই। আমরা সকলেই জানি জিয়াউর রহমানের ঘোষণায় বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল। আমরা এটাও জানি জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে থেমে থাকেননি, তিনি নিজে বাংলাদেশের সাধারণ কৃষক, শ্রমিক, ছাত্র এবং সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে 9 মাসের যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছিলেন। আমরা এটাও জানি মহান স্বাধীনতা অর্জনের পর জিয়াউর রহমান তিনি আবার সেনাবাহিনীতে ফেরত যান। 1975-এর 15ই আগস্টের পট পরিবর্তনের পর তারই ধারাবাহিকতায় যে 7ই নভেম্বর সিপাহী জনতা বিপ্লব, সেই সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আবারও রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রীভূত আসেন। তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়তম রাষ্ট্রপতি ছিলেন। তার সময় অর্থনৈতিকভাবে পঙ্গু এই বাংলাদেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবার পথে ছিল। আমরা জানি আজ যে কৃষির আধুনিকায়ন, অর্থাৎ কৃষকদের যে কষ্ট লাঘব হয়েছে, কৃষকরা যে আধুনিক সেচ সুবিধা পাচ্ছে, এই সেচ সুবিধা চালু হয়েছিল জিয়াউর রহমানের হাত দিয়ে। কারণ তিনি পল্লী বিদ্যুতের বোর্ড চালু করেছিলেন, গ্রামগঞ্জে বিদ্যুৎ সংযোগ দিয়েছিলেন বলেই আপনারা আধুনিক সেচের সুযোগ পেয়েছিলেন। আপনারা একটি সময় একটি জমিতে বছরে একবারই ফসল হতো, এখন সেই জমিতে 2 থেকে 3 বার ফসল হয়। এই যে কৃষির আধুনিকায়ন, এটিও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান। আমি জানি রামনগরে আমরা অনেক সহযোদ্ধারা, আমাদের অনেক স্বজনেরা পৃথিবীর বিভিন্ন দেশে, মধ্যপ্রাচ্যে, মালয়েশিয়ায়, সিঙ্গাপুরে কর্মরত আছে না? এই সমস্ত সন্তান, এই সমস্ত ভাইয়েরা যে বিদেশে কাজ করবার সুযোগ পাচ্ছে, তাদের উপার্জিত অর্থ দিয়ে যে বাবা মারা চলতে পারছে, বাবা মার চিকিৎসা হচ্ছে, ছোট ভাই বোনের পড়ালেখা হচ্ছে, প্রাপ্তবয়স্ক বোনের বিয়ে হচ্ছে, এই সুযোগটি অবারিত হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগের বিনিময়ে। তিনি প্রথম এই বিদেশে এই শ্রমিক প্রেরণের উদ্যোগ দিয়েছিলেন। আজকে যে গার্মেন্টস শিল্প, যে গার্মেন্টস শিল্পের উপর বাংলাদেশের অর্থনীতি টিকে আছে, যে গার্মেন্টস শিল্পে প্রায় 40 লক্ষ নারী কর্মী কাজ করেন, সেই গার্মেন্টস এই শিল্প তৈরির পেছনে অর্থাৎ এই রপ্তানি করবার ক্ষেত্রেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আজকে শিক্ষা সেক্টর বলেন, স্বাস্থ্য সেক্টর বলেন, সকল জায়গায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান রয়েছে। এখানে আজকের যারা আমার বোনেরা আছেন তারা হয়তো বুঝবেন না, কিন্তু আমার মায়েরা যারা আছেন, আমার খালা ফুপুরা যারা আছেন, তারাই এটা বুঝবেন যে একটি সময় সংসারের সন্তানের সংখ্যা অনেক বেশি হতো, 7 জন 8 জন করে হতো। তাতে কি হচ্ছিল, মায়েদের স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়তো এবং অনেক সময় এই সমস্ত সন্তানরা ঠিক মতো কিন্তু পুষ্টি দিয়ে বড় হতে পারতো না এবং জনসংখ্যার এই চাপ এই ছোট দেশ বহনও করতে পারতো না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্লোগান দিয়েছিলেন, ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানই যথেষ্ট। এর মাধ্যমে তিনি পরিবার পরিকল্পনা উদ্যোগ নিয়েছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স চালুর উদ্যোগ নিয়েছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি শাহাদাত বরণ না করতেন, তাহলে 1981 সাল নাগাদ আমাদের সারা বাংলাদেশে 500 ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স আমার কথা ছিল।
বেগম খালেদা জিয়া এই যে সারা উপজেলাতে আপনারা দেখবেন 51 শয্যা বিশিষ্ট অর্থাৎ 51 বেডের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বেগম খালেদা জিয়া এটা করেছিলেন, 31 থেকে 51 করেছিলেন। প্রত্যেকটা জেলা শহরে আপনি 250 বেড হাসপাতাল দেখবেন, এটি বেগম খালেদা জিয়ার করা। 100 থেকে 250 বেড হাসপাতাল, যশোরে 250 বেড হাসপাতালও বেগম খালেদা জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহযোগিতা করে গেছেন। যশোরে মেডিকেল কলেজ, এই যে আপনাদের পাশে শঙ্করপুর টার্মিনালে, এটা কে করেছেন? এটিও বেগম খালেদা জিয়া করেছেন। যদিও আজও কিন্তু হাসপাতাল তৈরি হয়নি। কেন হাসপাতাল তৈরি হয়নি? কারণ বেগম খালেদা জিয়া বা জিয়াউর রহমানের দল রাষ্ট্র পরিচালনার দায়িত্বে গত 17 বছর ছিল না। সেই কারণে আমরা আপনাদেরকে কথা দিতে পারি, যদি আল্লাহ আমাদেরকে কবুল করেন আগামী দিনে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইনশাআল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমান যশোরে পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ করবে। প্রিয় মা ও বোনেরা, আমার মুরব্বী বৃদ্ধ, আজকের মেডিকেল ক্যাম্প যেটি আমার ছোট ভাই ডাক্তার পরাগ বললেন, এটি কিন্তু সাধারণ কোনো মেডিকেল ক্যাম্প না। দেখেন এখানে যারা চিকিৎসা সেবা দিচ্ছেন এরা যশোরের অত্যন্ত নাম করা চিকিৎসক। এই যে ডাক্তার ওবায়দুল কাদের উজ্জ্বল, আমার বাবা কিডনি রোগে আক্রান্ত ছিলেন, শেষ সময় কিডনি রোগে আক্রান্ত ওনার সপ্তাহে 3 দিন ডায়ালাইসিস হতো, এরপর উনি ইন্তেকাল করেছেন। তার চিকিৎসা সেবা দিয়েছেন এই ডাক্তার ওবায়দুল কাদের উজ্জ্বল। ডাক্তার পরাগ আমার পাশে বসে আছেন। আমাদের পরিবারের যদি রাত বিরাতে কোনো সংকট হয়, আমরা যার সাথে কথা বলি তিনি হচ্ছেন এই যে ডাক্তার পরাগ। ওই যে রাশেদ রেজা, আমি যার কথা বললাম, উনি নিউরো মেডিসিনের অত্যন্ত প্রখ্যাত চিকিৎসক। ঢাকা মেডিকেলে যদি কোনো রুগী আমার এখানে পাঠাতে হয়, রাশেদ ভাইকে ফোন করে বলতে হয়, ভাই আমার রুগীটা একটু ভর্তির ব্যবস্থা করে দিত, যে অপারেশনটা আগে করে দিতে। এই উদ্যোগটা তারা নেন। এখানে যারা গাইনি অর্থাৎ স্ত্রীরোগ বিশেষজ্ঞ এসেছে, তাদের সিরিয়াল পেতে আপনাদের অনেক ক্ষেত্রে 1 মাস সময় লাগবে। সেই ডাক্তাররা এখানে উপস্থিত হয়েছেন। এখানে যে ডাক্তার সুমন শিশুরোগ বিশেষজ্ঞ, যশোরের সব ধনী মানুষ, সব বড় লোকরা তাকে দেখায়। উনি এত বড় মাপের ডাক্তার, সাধারণ রোগী তার কাছে পৌঁছানোর জন্য 3 মাস অপেক্ষা করতে হবে। সেই ডাক্তার আমরা এখানে নিয়ে এসেছি। অর্থাৎ জিয়াউর রহমানের দল চিকিৎসা সেবা জনগণের দৌড় গোড়ায় পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে আজকে এই আয়োজনের মাধ্যমে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ওনারা একদিন আপনাদের চিকিৎসা সেবা দিয়ে ওনারা বিদায় দিবেন, ব্যাপারটা কিন্তু এইরকম নয়। ওনারা আজকে যে প্রেসক্রিপশনটা দিবেন, অর্থাৎ আজকের এইখানকার যে প্রেসক্রিপশন, এই প্রেসক্রিপশনটা দেখিয়ে আপনি 15 দিন কিংবা 1 মাস পরে যদি ফলো আপে যান, ওই ডাক্তারের বিরুদ্ধে মামলা হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ। সকলকে বিনাশ প্রমোদ করছি। আপনাদের একটু সাইবদ্ধ সুশৃঙ্খলা সহিত আপনি অসুস্থ আছেন না? তুমি ধরাই দিচ্ছ।